আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, সুস্থ আছি। দেখেন আমার পেয়ারা গাছগুলোতে মাশাআল্লাহ প্রচুর পেয়ারা আসছে, কিন্তু এই গরমে পেয়ারা পড়ে যাচ্ছে, পেয়ারা পড়ে যাচ্ছে। সো যাদের পেয়ারা গাছ আছে দেখেন অনেক পড়েছে এই নিচে। প্রচুর পরিমাণে পানি দিবেন, এই গরমে গাছের থেকে ফল সব ধরে যায়। প্রচুর প্রচুর পানি দিবেন এবং ভরপুরভাবে পানি দিবেন, যতক্ষণ দেওয়া পসিবল হয়। গাছগুলোকে পানি দিবেন, এতে কী হবে, গাছের ফল টিকে থাকবে, ভালো থাকবে। আর এখানে এই যে আমার কামরাঙ্গা গাছটা ফুল আসছে, ফুল কিন্তু ঝরে গেছে, দেখেন দেখেছেন ফুল আসছিল, আমি 2 দিন আগেও দেখে গিয়েছিলাম ফুল আসছে, কিন্তু এই গরমে ঝরে গেছে ফুল। আসলে বাসার যারা কেয়ারটেকার বা দারোয়ান থাকে তারা পানি দিলেও দেখা যায় ওরকমভাবে দেয় না। চেষ্টা করবেন যে নিজে এসে নিজের গাছে যত্ন করার জন্য। আমি ছোট বাচ্চা থাকার কারণে দেখা যায় যে সবসময় আসতে পারি না, তাও চেষ্টা করি। তো আপনারা যারা আছেন, যারা নিজেরা টাইম পান, যাদের কোনো প্রবলেম নেই, তারা আসলে নিজেরা যত্ন করবেন, প্রচুর পরিমাণে পানি দিবেন। এখন প্রচুর পানির দরকার। আমার এখানে এই যে শাক ফেলা হয়েছিল, দেখেন ছোট 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 আকারে এই যে বের হচ্ছে, আলহামদুলিল্লাহ ওটাতেও বের হয়েছে। এখানে যে আমার লেটুস গাছ, এখানে যে আমার পুঁই শাকগুলো বেশ খানিকটা বড় হয়ে গেছে আবার, মাশাআল্লাহ। এখানে এই যে গোলাপগুলো কেটে দিয়েছি বারবার, তারপরেও বারবার ফুল আসতেছে, কেটে দিতে হবে, কারণ এখন কলি থাকলে গাছ নষ্ট হয়ে যাবে। এখানে আগগুলো বড় হচ্ছে আলহামদুলিল্লাহ। আমার এই গাছটাতেও মাশাআল্লাহ পেয়ারা আসছে, বেশ কয়েকটা টিকেছে। আর একটু বড় হলে ফুড ব্যাগিং করে দিব, এতে করে ফুড ব্যাগিং করলে ফলগুলো ভালো থাকে। কারণ যেহেতু আমাদের প্রচুর পরিমাণে পোকার উপদ্রব থাকে, সো ব্যাগিং করলে ফলগুলো ভালো থাকে। এখানে দেখেন আমি একটা গোলাপের চারা এনেছিলাম, এটা থেকে ফুল ফুটেছে, এই দেখেন এটা এনেছিলাম আমি। এটা হচ্ছে লিয়েল ব্লু, এটা মেবি আমি ফয়সাল নার্সারি থেকে এনেছিলাম। এই যে ফুলটা ফুটেছে, দেখেন সুন্দর না, কালারটা সুন্দর, হালকা একটা মিষ্টি একটা স্মেল আছে, সুন্দর। এটা একটা এনেছিলাম, এটা এই যে কলি, ছোট্ট একটা কলি। এগুলো আসলে নেক্সট শীতে দেখা যাবে ইনশাল্লাহ, অনেক ফুল আসবে এবং গাছগুলোকে আবার বুশ করব আমি ইনশাল্লাহ। এই সামনে শীত আসার আগে আগে সবগুলোকে আবার রিপোর্টিং করব বড় বড় টবে। তখন দেখবেন আমার বাগানে ছাদে গোলাপের ভার হবে ইনশাল্লাহ, সবার সাথে শেয়ার করব। এটাতে তো সবসময় ফুল আসে আলহামদুলিল্লাহ। ওখানে ওই সাইডে আমার লতানো ফুলটাতেও সুন্দর, মাশাআল্লাহ অনেক ফুল আসে। এখানে যে সবজি লাগানো হয়েছে, শাকের বীজ ফেলেছি, শাক আর ধনিয়া দেখেন ছোট 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 হয়ে বের হচ্ছে, এখনও হালকা হালকা, পুরোপুরি আসেনি। আর এখানে যে সেলের জন্য যে আনারগুলো, মাশাআল্লাহ গাছগুলো, এটাতে দেখেন আরও ফুল আসছে। এটাতে একটা বড় একটা ফল আছে, যেটা তো এটা ফল সেট হচ্ছে, আর এটাতে 2টো ফল সেট হয়েছে এবং প্রচুর প্রচুর পরিমাণে ফুল আসতেছে সবগুলো থেকেই। পিছনে ওই যে আরেকটা ছোটো একটা টবে, ওটাতেও দেখেন ফল, ছোট্ট একটা গাছে সুন্দর ফল টিকে গেছে আলহামদুলিল্লাহ। জুম করে দেখেন এই যে এখানে ফল টিকে আছে। আরও কিছু কলম করেছি, ওগুলো চারা সেটিং করব, ওগুলোর জন্য টব কিনে হয়েছে। তো যারা আনার গাছ নিতে চান অবশ্যই ইনবক্সে যোগাযোগ করবেন ইনশাল্লাহ, নিরাশ হবেন না। কারণ এই আনারের জাতটা অনেক ভালো, খুবই মিষ্টি এবং খুবই বিচিটা খুবই নরম, খুবই খেতে সুস্বাদু। আমার কয়েকজন রিলেটিভ চেয়েছে, তাদেরকেও দিব ইনশাল্লাহ। এখানে মরিচ গাছগুলো বেশ কিছু মরিচ পেকেছে, এগুলো শুকাবো ইনশাল্লাহ। আর এখানে হচ্ছে দেখেন জামরুল পেকে পড়ে আছে। মাম্মা, তুমি এগুলো পেরে নিচে ফেলছো এখন, ভেরি ব্যাড। তুমি এগুলো পেরে নিচে ফেলছো কেন বাবা? কি করছো, এগুলো পচা করছো কেন তুমি? এগুলো কেন ফেলছো এভাবে? ভেরি ব্যাড, এভাবে ফেলতে হয় না বাবা। দেখেন আমার মেয়ে এগুলোকে ছিঁড়ে ছিঁড়ে এখানে ফেলেছে। আমার এই মরিচ গাছটাতে দেখেন, গাছটা মরে যাচ্ছিল,
আলহামদুলিল্লাহ গাছটাতে ফল হয়েছে। গাছটা মরিচটা যখন পাকে তখন খুব ঝাল হয়। এখানে সবেদা গাছ, এখানে এই যে আম গাছ, দেখেন জামরুল ধরে আছে মাশাআল্লাহ। আমার মেয়ে একটা করে ছিটছে, খুব দুষ্টু হয়েছে। এখানে যে আমার আরেকটা পদ্ম ফুল ফুটে আছে। মাম্মা আরেকটাও ছিল না বাবা, ছিল না, নষ্ট করো না। এখানে দেখেন এই যে কমলা মাশাআল্লাহ, এটা ফয়সাল নার্সারি থেকে আনা। বড় হলে দেখা যাক খেতে কেমন হয়, আশা করি মজা হবে। আর এখানে এই যে আমার চায়না কমলা ছোট ছোট। এখানে দেখেন আমার লেবু গাছে লেবুগুলো মাশাআল্লাহ সুন্দর বড় হচ্ছে। ঢালটা একদম এদিকে চলে আসছে, বেঁধে দিতে হবে। এটাতেও কমলা আছে বেশ কিছু মাশাআল্লাহ। এখনো বড় হয়নি, ছোট ছোট আছে। কমলা মালটা আসলে বড় হতে অনেক সময় নেয়। এখানে এই যে টমেটো আছে, পেকে পেকে পড়ছে, পাখি খাচ্ছে। আর এখানে এই যে আমার সবেদা গাছটা, এটার ফুলগুলো টিকছে না, গুটি পাচ্ছে না। সুদান সবেদা, কারো জানা থাকলে প্লিজ একটু জানাবেন যে এটার ফুলগুলো কীভাবে টিকাবো। আমি কিছু দিয়ে কিছুতে টিকাতে পারছি না। গত বছর আনা, খুব খারাপ লাগছে, ভেবেছিলাম এই বছর টিকবে, কিন্তু একটাও টিকছে না। আল্লাহ যেন রহমত করে, এবং কেউ জানা থাকলে আমাকে অবশ্যই জানাবেন যে কী দিলে গাছটার ফল এবং ফুল টিকবে। এখানে যে ফিলিপাইনের এগুলো আছে। আর এখানে এই যে আমগুলো আছে, এটাতেও আম আছে কিছু। আর এখানে এই যে লাল লঙ্ঘন, সব ফুলি বের হচ্ছে। আর এখানে এই যে ভরপুর মরিচ আছে গাছের মধ্যে। আর ওই সাইডে চলেন যাই, দেখি কী অবস্থা। এখানে যে জবা গাছ, গোলাপ। আর এখানে হচ্ছে আমার সেই বড়ি গাছটা, প্রচুর ফুল আসছে আলহামদুলিল্লাহ। এই যে এটাতেও একটা মরিচ আসছে, এটা এখানে দিয়ে দিয়েছি বস্তাতে, দেখা যাক কেমন হয়। এখানে এই যে আমার পিচ ফল, ফুল ফুটে আছে, দেখা যাক ফল টিকে কিনা, আশা করছি টিকবে ইনশাল্লাহ। আর এখানে এই যে আমার জারবেরাগুলো কলি আছে। আর এখানে কিছু স্ট্রবেরি আছে, সাইডে রেখে দিয়েছি, যদি টিকে দেখা যাক। এই তো আমার পুরো বাগানের একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, চ্যানেলের সাথে থাকবেন ইনশাল্লাহ। নেক্সট ভিডিও নিয়ে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।